আপনাদের দলের একজন ভাইস চেয়ারম্যান তিনি একটি মন্তব্য করেছেন যে তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন। আমরা তো দীর্ঘদিন ধরে পীর পূজার রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ ছিলেন তারা যে একসময় তাদের নাম রাজনীতিতে বা ইতিহাসে ছিল বলে তাদেরকে পীরের জায়গায় স্থান দেওয়ার যে চর্চা সেটার বিরুদ্ধেই তো আমরা কথা বলে এসেছি। এখন এইটা আবার আপনারা কি বোঝাতে চাইছেন? আপনারা কি সেই পুরনো পথে হাঁটতে চাইছেন নাকি? আপনি যেই স্টেটমেন্টটা দিলেন এটা একজন ব্যক্তির স্টেটমেন্ট। এটা ওনার নিজের কথা, উনি হয়তো বলেছেন নট দ্য পার্টি। বিকজ আমাদের পার্টির পজিশন, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত স্পষ্ট করেছেন আমাদের রাজনীতি কিভাবে হচ্ছে। আপনি ইদানিংকালে যদি ওনার বক্তব্যগুলো বিশ্লেষণ করেন, ওনার কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, দলের কর্মকাণ্ড বিশ্লেষণ করেন, এটি নিতান্ত একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা ওনার হয়তো ব্যক্তিগত আবেগ থেকে আবেগ বশবর্তী হয়ে কোনো কিছু বলে ফেলেছেন। আমাদের টোটাল রাজনীতিটাই হচ্ছে জনগণকে সাথে নিয়ে, জনগণকে সঙ্গে রেখে। তো এখানে এই ধরনের কোনো স্টেটমেন্ট তো কোনো জায়গায় নেই পার্টিতে। এবং এই ধরনের যারা কিছুটা আবেগপ্রসূত বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময়, তাদেরকে কিন্তু দলীয় ফোরামে ডেকে, যেটি ইন্টারনাল প্র্যাকটিস, তাদেরকে কশন করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যেন তারা এই ধরনের কোনো বক্তব্য যেটা নেতিবাচক প্রভাব ফেলে বা যেটা আমাদের দলের আদর্শের সাথে বা আমাদের দলের যেভাবে পরিচালিত হচ্ছে সেটার সাথে সাংঘর্ষিক, এই ধরনের কোনো বক্তব্য যেন আমরা কোনো পর্যায় থেকে না দিই। এটা হতে পারে একটা আলোচনার প্রেক্ষাপটে হয়তো কিছুটা আবেগতাড়িত হয়ে বলে ফেলেছেন। ব্যক্তিগত অভিমত, দলীয় অভিমত নয়। আচ্ছা, আমি অনেকগুলো প্রশ্নই আছে কিন্তু আপনার আরেকটি মন্তব্য আমি একটু এখানে তুলে ধরতে চাই। আপনি গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীতে একটি অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান? তিনি দেশনায়ক তারেক রহমান। আম আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো জাতীয় সরকারের কথাও বলছেন যে নির্বাচিত হলে আগামীতে আপনারা নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করবেন। তো জাতীয় সরকার হলে সেটা তো নিশ্চয়ই সবার একটা মতের দিতে হয় বা দলেও কিন্তু দলের মধ্যেও গণতন্ত্রের চর্চা থাকলে দল তখন জি, সিদ্ধান্ত নেয় যে জি, কে প্রধানমন্ত্রী হবে। এটা কি জি। সিদ্ধান্তটা আপনারাই আগে নিয়ে ফেলছেন কিনা? না, আমরা কি এই সিদ্ধান্তটা কোনো জায়গায় চাপিয়ে দিচ্ছি? আমরা একটা মিটিংয়ে গেছি, আমাদের দলীয় মিটিং। এটা কোনো জোটের মিটিং না, এটা কোনো যুগপৎ আন্দোলনের মিটিং, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মিটিং। এখানে আমাদের নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী এসছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি তারা কাকে চায়। কারণ স্বাভাবিকত একটা নির্বাচনী প্রক্রিয়া যখন যায়, মানুষ তো ভোট দেওয়ার সময় কাউকে না কাউকে কিছু না কিছু চিন্তা করেই ভোট দেয়। এমনি তো আর ভোট দেয় না। একটা দল যখন নেতৃত্ব দিচ্ছে নির্বাচনে, ওনারা এই দলের মধ্যে কাকে দেখতে চাচ্ছেন, কাকে দেখতে চাচ্ছেন, এটা ধরেন আমরা একটা পাবলিক সার্ভে করছি। এখন পর্যন্ত শতভাগ জায়গায় আমরা যেটা পাচ্ছি রেসপন্স, এটা ওনার নাম আসছে। এরপরে দলীয় ফোরামে আলোচনা হবে, জাতীয় পর্যায়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী কে হবেন। এটা তো আমরা বানিয়ে দিচ্ছি না কাউকে। আমরা মাস পিপলের মতামতটা জানতে চাচ্ছি যে তারা কাকে চায়।